প্রথমে আমরা শিখব পজিটিভ অ্যাডজেক্টিভ মানে গুড কোয়ালিটিস যেগুলো, তারপরে শিখবো আমরা নেগেটিভ অ্যাডজেক্টিভ ব্যাড কোয়ালিটিস যেগুলো। যেমন এখানে প্রথমটা আমরা দেখতে পাচ্ছি যেটা আছে সেটা হলো অ্যাডভেঞ্চারাস। আমি মানে যতবার অ্যাডভেঞ্চারাস মানে কি সাহসী, আর অ্যাফেকশনেট মানে স্নেহশীল, বলতে যে যে স্নেহ করে মানে যে তোমাকে আদর করে। অ্যাম্বিশিয়াস মানে যার অনেক মানে আছে, অ্যাম্বিশন আছে যে আমি বড় হব, আমি অনেক সাকসেসফুল হব। অনেক যারা অ্যাম্বিশন থাকে তাদের অ্যাম্বিশিয়াস বলে। অ্যাট্রাকটিভ এটা তো জানো, একদম আকর্ষণীয়, যেটা একদম মানে অ্যাট্রাক্ট করে। আর বিউটিফুল এটা তো ভালো করে জানো। বেনিফিশিয়াল যেটাতে বেনিফিট পাওয়া যায় এটাকে বেনিফিশিয়াল বলে, মানে উপকারী। ব্রেভ মানে হিম্মতওয়ালা, সাহসী। কেয়ারফুল মানে সতর্ক। চেয়ারফুল মানে চেয়ারফুল বলতে তোমার একদম খুশমেজাজ যে থাকে। ক্লেভার মানে একদম বুদ্ধিমান আর কি। কমফর্টেবল এটা কমফোর্টেবল না, কিন্তু এটা কমফর্টেবল মানে আরামদায়ক বা মোলায়েম, যেটাকে বলো কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী। তারপর courageous মানে সাহসী। ক্রিয়েটিভ মানে যে বানাতে পারে, যেমন মনে করো ড্রয়িং যারা করে তাদেরকে বলা হয় ক্রিয়েটিভ। বা গান যারা করে মানে যারা নিজের থেকে কিছু বানাতে পারে তাদেরকে বলে ক্রিয়েটিভ। ডিজায়ারেবল মানে যেটার আশা করা যায়, কাম্য। তারপর ডিটারমিন্ড মানে হলো দৃঢ় প্রতিজ্ঞ, এটাকে অনেকে ডিটারমাইন্ড বলে। MINED, আমিও মাইন্ড বলতাম কারণ MINE মাইন্ড হয়, ডি মাইন্ড কিন্তু না, এটা ডিটারমিন্ড। তারপর ইজি মানে সহজ। তারপর ইজি গোয়িং মানে যেটা সহজ ভাব, মানে সহজস্য ভাব মানে বলতে আসানি সে পাওয়া যায় এমন। এনজয়েবল মানে যেটাকে খুব এনজয় করা যায়। এনথুসিয়াস্টিক মানে যেটাকে যেটা মানে এনথুসিয়াস্টিক মানে যার ভিতর খুব উৎসাহ থাকে যে আমি করব, এটা করব, এনথুসিয়াস্টিক। তারপর ফ্র্যাঙ্ক মানে মানে একদম ক্লিয়ারলি বলে ফেলা আর কি, আমরা বলি না ফ্র্যাঙ্কলি বলে ফেলি, বা ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক মানে ক্লিয়ার কাট বলে ফেলা আর কি। ফ্রেন্ডলি মানে যে ফ্রেন্ডের মতো থাকে। এখানে বাংলা কি দিয়েছে, ফ্রেন্ডলির বাংলা হলো তোমার বন্ধুত্বপূর্ণ। ফানি মানে এটা ভালো করে জানো তোমরা, ফানি ভিডিওস দেখো। জেনারেস বলতে উদার, একদম খোলা মনের। গিফটেড মানে প্রতিভাশালী, যদি আমরা এটা বলি হি ইজ গিফটেড মানে সে প্রতিভাশালী, তাকে গিফট গড গিফটেড বলে না, মানে গুড ভালো, অবভিয়াসলি এটা জানো। গর্জিয়াস মানে কি, গর্জিয়াস মানে দৃষ্টিনন্দন। বাবা কি বাংলা রে! গর্জিয়াস মানে ভেরি বিউটিফুল এক কথায় হলো গর্জিয়াস। তারপর হ্যাপি মানে সুখী। হার্ড ওয়ার্কিং মানে পরিশ্রমী। হেল্পফুল মানে যে হেল্প করে। তারপর হেলদি মানে হলো যার হেলথ ভালো থাকে, মানে স্বাস্থ্যকর যে। আর যে সবসময় সত্যি কথা বলে, সৎ লোক যে, তাকে বলে অনেস্ট। তারপর যেটা কল্পনা করা যায় এটাকে বলে ইমাজিনেটিভ। তারপর বুদ্ধিমানকে বলে ইন্টেলিজেন্ট। তারপর দয়ালুকে বলে কাইন্ড। সুন্দর মানে একদম সুন্দরকে বলে লাভলি। লয়াল মানে হলো বিশ্বস্ত। ম্যানলি মানে পৌরস্যপূর্ণ। মেটিকুলাস মানে নিখুঁত ভাবে, বলে না পেন্টিংটা নিখুঁত হয়েছে, এটা হলো মেটিকুলাস। মডেস্ট মানে বিনয়ী, অর্থাৎ মডেস্ট মানে কি, অনেকে আছে না তোমার মানে করে করে অনেক কম কিন্তু বলে অনেক বেশি। আর মডেস্ট হলো এর উল্টাটা, করে অনেক বেশি কিন্তু বলে অনেক কম। এটা হলো বিনয়ী মানে তুমি যদি করো তাহলে মানে নিজের মানে করতে থাকো, নিজের কাজ করতে থাকো, রেজাল্ট পাবে তুমি, কিন্তু কি করেছো এটার জন্য ঢোল পেটানোর কোনো দরকার নেই। বি মডেস্ট। বা তুমি কত বড় মাপের মানুষ এটা বলার দরকার নেই, বি মডেস্ট। অপটিমিস্টিক মানে আশাবাদী। তারপর পেশেন্ট মানে হলো ধৈর্যশীল। হ্যাঁ, পেশেন্ট কথার আরেকটা মানে হয় কি, রোগী, কিন্তু এখানে তো অ্যাডজেক্টিভ পড়ছি আমরা, তো পেশেন্ট মানে ধৈর্যশীল অর্থাৎ যার ধৈর্য আছে। পপুলার মানে হলো জনপ্রিয়। রিলায়েবল মানে নির্ভরযোগ্য। সেন্সিবল মানে হলো সংবেদনশীল। সেন্সিটিভ এটাও সংবেদনশীল। সেন্সিটিভ। সিনসিয়ার মানে আন্তরিক। সিনসিয়ার মানে আমরা বলি না যে সে কি সিনসিয়ার, মানে সে মনের থেকে আন্তরিক ভাবে। সোশ্যাবল মানে মিশুক, যে সোসাইটির সঙ্গে মানে সোসাইটির মানুষের সঙ্গে ঘুলে মিলে যায়,
তাকে বলে সোশ্যাবল। সোশ্যাল বলি না আমরা, সমাজ। তো সোশ্যাবল মানে যে মানে সমাজের মানুষের সঙ্গে মিলে। সাকসেসফুল মানে সাকসেসফুল জানো কি? ট্রাস্টওয়ার্থি মানে যাকে ট্রাস্ট করা যায়, মানে বিশ্বাসযোগ্য। চলো, এই হলো তোমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ বা গুড কোয়ালিটিস যেগুলো, এগুলো এমন করে কেন তোমরা পরে বুঝবে যখন তোমরা ফার্স্ট ইয়ারে উঠবে। তো এখন তোমরা 03 করছো, তো 03-তে জাস্ট শিখে রাখো, পরে বুঝবে ফার্স্ট পজিটিভ কোয়ালিটিস, নেগেটিভ কোয়ালিটিস বা গুড কোয়ালিটিস, ব্যাড কোয়ালিটিস আলাদা করে কেন শিখালাম। ওকে, চলো এখন আমি আমার সঙ্গে যে কোনো একজন প্র্যাকটিস করবে, বাকিরা মাইক মিউট রেখে প্র্যাকটিস করবে। ক্ল্যারিটির জন্য আমার সঙ্গে যে কোনো একজন স্টুডেন্ট প্র্যাকটিস করবে। কাকে নেব আমি? আমি একটা কাজ করি, আমি নন্দিনীকে নেই। নন্দিনী, হ্যাঁ তুমি, আমি যেভাবে বলবো তুমি এইভাবে উচ্চারণ করবে। আর বাকিরা সব প্রত্যেকে মাইক মিউট করে উচ্চারণ করবে, ঠিক আছে? নন্দিনী তুমি মাইক অন করে উচ্চারণটা করবে। ওকে, চলো আমার সাথে সাথে আমি বলবো, আমার ঠিক পরে তুমি বলে দেবে। বলো, অ্যাডভেঞ্চারাস, affectionate, 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 ambitious, না না, ambitious, হ্যাঁ, তারপর attractive, beautiful, beneficial, brave, brave না, brave, careful। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে না? তাহলে আমি যেভাবে বলছি বা আমার লিপ আমি যেভাবে ইউজ করছি, এটা তুমি দেখো। আমরা তো লিপ দিয়ে লিপ ইউজ করি, টাং ইউজ করি, ইউভিলা ইউজ করি বলার জন্য, তো একটু খেয়াল করবে আর কি। চলো, কেয়ারফুল। বাকিরা প্রত্যেকে বলো, প্র্যাকটিস করছো তো তোমরা বাকিরা? cheerful, clever। এটা অনেকে কমফোর্টেবল বলে, ইটস নট কমফোর্টেবল, ইটস কমফোর্টেবল। comfortable, comfortable, হ্যাঁ মানে কম বলে ফ না, কিন্তু কমফর্ট না, comfortable, comfortable, very good, confident, courageous, courageous, সাহসী, courageous, good, creative, desirable, determined, easy, easygoing, easygoing, enjoyable, enthusiastic, enthusiastic, frank, friendly, funny, generous, gifted, good, gorgeous, happy, hardworking, helpful, healthy, honest, imaginative, না, imaginative, আচ্ছা চলবে, intelligent, kind, lovely, loyal, manly, meticulous,
sir? Meticulous, Meticulous. modest, Modest. modest, Modest. optimistic, Optimistic. patient, Patient. popular, Popular. reliable, Reliable. sensible, Sensible. sensitive, Sensitive. sincere, Sincere. sociable, Sociable. successful, Successful. trustworthy. Trustworthy. হ্যাঁ, গুড। চলো এবার আমরা নেগেটিভ কোয়ালিটিস সম্পর্কে জানবো, মানে যেগুলো খারাপ কোয়ালিটি। ওকে, তো ফার্স্ট আসে অ্যাবিউসিভ, মানে অশালীন, মানে ওই বাজে বলি না আমরা, মানে যেমন মনে করো বাজে বাজে কথা বলা, গালি ইউজ করা, এগুলোকে বলে অ্যাবিউসিভ, মানে অশালীন। শালীন না আর কি, যেটাতে শালীনতা নেই, অশালীনতা, অশালীন মানে অ্যাবিউসিভ। তারপর হয় অ্যারোগ্যান্ট, মানে অহংকারী, ব্যাড, খারাপ। এটা তো অবভিয়াসলি ব্যাড কোয়ালিটিস, মানে ব্যাড তো ব্যাডই। বিগ হ্যাডেড মানে হলো অহংকারী, বলতে বিগ হ্যাডেড এখানে কি জানো, মানে মাথা মোটা। মানে অনেকে আছে না যে আমি জানি, হ্যাঁ এটা ওইটা, এটা এটা এইভাবে, আরে বলিস না ওইটা এইভাবে না, হ্যাঁ জানি জানি জানি, আসলে কিচ্ছু জানে না। তারপর হলো বসি, মানে যে নিজেকে বস ভাবে, যে কোনোখানে দেখবে, সবখানে তুমি যেখানে দাও একজন এমন থাকবেই থাকবে যে এসে বলবে যে যে এ দাদা, আরে তোরা কি কিচ্ছু পারিস না, তোরা এটা এভাবে করে না তো এটা ওভাবে করে, ওটা ওভাবে করে না তো এটা এইভাবে করে। তো এরকম পার্সোনালিটি যারা, তাদের বলা হয় বসি। ও হি ইজ বসি, মানে একদম সে হুকুম দেয় যে এটা এভাবে করো, এটা ওভাবে করো, এটা হলো বসি। তারপর হল চাইল্ডিশ, মানে শিশু সুলভ, মানে তোমরা তো অবভিয়াসলি চাইল্ড, তো তোমরা চাইল্ডিশ, কিন্তু অনেকে বড় হয়ে যায় তারপরও চাইল্ডিশ বিহেভ করে, তো এটাকে আমি শিশু সুলভ, মানে বাচ্চাদের মতো বিহেভ করে, তাদের বলা হয় চাইল্ডিশ। কস্টলি মানে অনেক দাম। ক্লামজি মানে অভদ্র, ক্লামজি অভদ্র, অগোছালো। আচ্ছা, ক্রুয়েল মানে হলো নিষ্ঠুর। তারপর থাকে বিপজ্জনক, ডেঞ্জারাস। ডিস্ট্রাকটিভ মানে ধ্বংসাত্মক, মানে যেটা ডেস্ট্রয় হয়ে যায় এমন, মানে ডিস্ট্রাকটিভ, ধ্বংস হওয়ার মতো। ডিফিকাল্ট কঠিন। ডার্টি মানে ময়লা। ডিসঅনেস্ট মানে হলো অসৎ, ওই অনেস্ট পজিটিভ, ডিসঅনেস্ট নেগেটিভ। ফুলিশ মানে মূর্খ, মানে একদম বোকা যে আর কি। গ্রাম্পি মানে কর্কশ মেজাজের যে। ইম্পোলাইটস মানে হলো অভদ্র, পোলাইট হলো গিয়ে ভদ্র, ইম্পোলাইট মানে হলো অভদ্র। ইনডিসাইসিভ বা এটা হলো অস্থির মনা, মানে যা ডিসাইসিভ না, বলতে ডিসিশন যার ঠিকভাবে নিতে পারে না। আর তারপর হলো জেলাস মানে হলো হিংসুক। লেজি মানে হলো অলস্যপ্রবণ। তারপর মিন মানে হলো কৃপণ, মানে মিন মানে কি, মানে কৃপণ। কৃপণ বলতে ছোট মনের আর কি, বলে না ইটস টু মিন, মানে যে মতলবি। আর মিন মানে কি, হোয়াট ইউ মিন বাই দ্যাট, তোমার মানে কি। তো যে শুধু মানে মানের জন্য কাজ করে তাকে বলে কৃপণ। ওকে, মুডি মানে হলো যে মুডের উপর কাজ করে, মেজাজি। ন্যারো মাইন্ডেড মানে সংকীর্ণ মনা। নার্ভাস মানে কি, মানে বলতে ওই আমরা যে ঘাবড়ে যাই। পেসিমিস্টিক মানে নিরাশাবাদী, বলতে যার, যেমন উপরে একটা আছে অপটিমিস্টিক মানে হলো আশাবাদী, আর পেসিমিস্টিক মানে হলো নিরাশাবাদী, যার মনে খালি নিরাশা, আমার জীবনে কিছু হবে না। রেবেলিয়াস কি, বিদ্রোহী। রুড মানে হলো যে কর্কশ মেজাজে কথা বলে, যে খুব তো রুড সে। তারপর কুইক টেম্পার্ড মানে উগ্র মেজাজি, যার কুইক মানে খুব অল্পেতে রেগে যায় তাকে বলে উগ্র মেজাজি। সেলফ সেন্টার্ড এটার মানে হলো সে নিজেরটা ভালো বুঝে, নিজের ভালোটা। সেলফ সেন্টার মানে নিজের ভালোটা, স্বার্থপর সে। সেলফিশ মানে স্বার্থপর। সেন্সলেস মানে যার সেন্স নেই, যে উল্টাপাল্টা বলে, মানে কোন জায়গায় কি বলতে হবে। শেমফুল মানে হলো লজ্জাজনক। শেমলেস মানে লজ্জাহীন। সিনফুল পাপী। আনপ্লেজেন্ট মানে অসন্তোষ। প্লেজেন্ট মানে কি, মানে যেটা খুব মনোরম ভালো লাগে, যেটা আনপ্লেজেন্ট মানে হলো যেটা ভালো লাগে না।
আনরিলায়েবল মানে অবিশ্বস্ত, মানে যাকে রিলায়েবল ওই উপরে আছে না রিলায়েবল, এটা হলো আনরিলায়েবল। রিলায়েবল মানে কি নির্ভরযোগ্য, এই যে এখানে আছে এটা নির্ভরযোগ্য না, এটা নির্ভরযোগ্য নাম, এটা হলো অবিশ্বস্ত, যাকে বিশ্বাস করা যায় না। ইনসিকিউর মানে হলো ওই সেই অনিরাপদ, সিকিউর মানে নিরাপদ, আর ইনসিকিউর মানে হলো নিরাপদ না, অনিরাপদ। চলো এইবার আমার সঙ্গে প্র্যাকটিস করবে দীপ্তাংশু। হ্যালো দীপ্তাংশু, হ্যালো দীপ্তাংশু, দীপ্তাংশু নেই? আচ্ছা, তাহলে প্র্যাকটিস করবে বিদ্যা। আছো বিদ্যা? বিদ্যা কে আছো? ওটা কে তোমরা? উমা, আচ্ছা আজকে বেশি নেই তোমরা, বিদ্যা নেই, তাহলে আমার সঙ্গে এখন শুভম। আমি বললে তুমি আমার মতো করে বলবে, ঠিক আছে? হ্যাঁ বলো। অ্যাবিউসিভ, অ্যাবিউসিভ, arrogant, arrogant, বলো arrogant, বলো arrogant, arrogant, arrogant এর পরেরটা কি? arrogant এর পরেরটা হলো তোমার bad, big headed, big headed, big head, dangerous, destructive. destructive, আচ্ছা এটা এই লাইনটা আমি স্কিপ করে ফেললাম নাকি? bossy, childish, costly, clumsy, cruel, dangerous, destructive, difficult, dirty, dishonest, foolish, grumpy, impolite, indecisive, indecisive, or indecisive, decision. Acha, jealous, lazy, mean, moody, narrow-minded, narrow-minded, nervous, pessimistic, rebellious, rude, rude, quick-tempered, quick-tempered, self-centered, self-centered, selfish, senseless, senseless, no, senseless, shameful, shameless, sinful, unpleasant, unreliable, insecure. চলো ঠিক আছে,
তোমরা তাহলে আজকে গুড অ্যাডজেক্টিভ, ব্যাড অ্যাডজেক্টিভ বা গুড কোয়ালিটিস, ব্যাড কোয়ালিটিস জানলে আগামী দিন এই পিডি, সিডি, এসডি মানে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, যদি এগুলো অনেক আগে আলোচনা করে ফেলেছিলাম, তারপর আবার তোমাদের থেকে আমি কিন্তু আগামী দিন এগুলো নেব। যেমন আমি বলবো যে সুখী ইংলিশ কি, হ্যাপি। তো হ্যাপির পরেরটা কি, D2 কি, হ্যাপিয়ার। D3 কি, হ্যাপিয়েস্ট। হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। আমি হ্যাপি বললে তোমার হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট বলতে লাগবে। আমি ড্রাই বললে তোমার ড্রায়ার, ড্রাইয়েস্ট বলতে লাগবে। আমি যদি হট বলি তোমার হটার, হটেস্ট বলতে লাগবে। আমি যদি পুয়ার বলি তোমার পুয়ার, পুয়ারেস্ট বলতে লাগবে। শর্ট বললে শর্টার, শর্টেস্ট বলতে লাগবে। আর এই অ্যাডজেক্টিভ গুলো যেহেতু এগুলো কি মোর মোস্ট দিয়ে হবে, মানে কমফর্টেবল, মোর কমফর্টেবল, মোস্ট কমফর্টেবল। আমি যদি ডিলাইটফুল বলি তোমার মোর ডিলাইটফুল, মোস্ট ডিলাইটফুল বলতে হবে। আমি যদি ইম্পর্টেন্ট বলি তোমার বলতে হবে মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো আগামী দিন তোমার বলতে হবে। এরপর আমরা শুরু করে দেব মানে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। ওকে, আগামী দিন যখন পল্লবী ম্যাম তোমাদের ক্লাস দেওয়া শুরু করবেন, তুমি শুরুতেই বলবে যে আমাদের ডিগ্রি নিতে হয়, ডিগ্রি নেওয়ার জন্য বলবে। ঠিক আছে, আমি যদি এসে শুনি পল্লবী ম্যামকে আমি বলতে ভুলে গিয়েছি, মনে করো যে ডিগ্রি, তাদের ডিগ্রি পড়া, তো আর্টিকেল টেস্ট নেওয়া হচ্ছে, মিউট করো, আর্টিকেল টেস্ট নেওয়া হচ্ছে, আর তোমরাও বিন্দাস একদম দিব্যি দিচ্ছ, টাইম ওয়েস্ট করছো, তাহলে কিন্তু তোমাদের খবর আছে। আমি বলতে ভুলেও যেতে পারি, তোমরা মনে রাখবে, মনে রেখে বলবে যে আমাদের ডিগ্রি পড়া নেওয়ার কথা, মানে যেমন বিগ বিগার বিগেস্ট, স্মল স্মলার স্মলেস্ট, এমন করে ডিগ্রি পড়া নেওয়ার কথা। বুঝতে পারছো? Yes, sir. বা বলবে D1, D2, D3, ডিগ্রি 1, ডিগ্রি 2, ডিগ্রি 3 নেওয়ার কথা, এগুলো নিতে, নট নাকি আর্টিকেল নিতে, প্রিপোজিশন নিতে, অনলাইন টেস্ট নিতে, এগুলো নেওয়ার জন্য। ঠিক আছে, তারপর এসে তোমাদের আমি শিখিয়ে নেব, কিছু সেন্টেন্স শিখিয়ে নেব। যেমন মনে করো আমি বলবো যে সে দয়ালু, তো হি ইজ কাইন্ড। তারপর যদি বলি যে সে অভদ্র, হি ইজ ইম্পলাইট। গুড অ্যাডজেক্টিভ দিয়ে যদি বলি, যেমন মনে করো সে বুদ্ধিমান, হি ইজ ইন্টেলিজেন্ট। তারপর আমি যদি বলি সে সুন্দর, তো শি ইজ বিউটিফুল। ও না, নেগেটিভ অ্যাডজেক্টিভ থেকে বলবো তো এবার, মানে সে অলস, সে অলস, তো বলবে শি ইজ লেজি। মানে একদম ইজি, হি লাগাও, শি লাগাও, সাবজেক্ট লাগাও, এমিজার লাগাও, তারপর বলে ফেলো, বাস হয়ে গেল। একদম ইজি, জাস্ট জানতে হবে, তার জন্যই এই পড়াটা। বুঝলে? Yes, sir. চলো, গুড নাইট এভরিওয়ান।